এসো মা, এসো 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 এসো, ঘরের লক্ষ্মী ঘরে এসো। আজ থেকে এটাই তোমার ঘর বাড়ি সবকিছু। এই বাড়িটাতে আমাকে থাকতে হবে, আর দাদাবাবু যা যা শিখিয়ে দিয়েছে সেই সব কাজগুলো আমাকে করতে হবে। ঝুমুর, এসো 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 ঘরে এসো 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 এসো। দেখো মা, আজ থেকে এই বাড়ির দায়িত্ব তোমার। আমি আমার ছেলে অভিতাজকে তোমার হাতে তুলে দিলাম, এই সংসার এই ঘর সব তোমার হাতে তুলে দিলাম। তুমি ঘরের লক্ষ্মী, নিজের দায়িত্ব নিজে নাও। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে। আমি আজকের দিনটা অভিতাজকে তোমার কাছ থেকে একটু কেড়ে নিলাম। আমাকে নিজ গুণে ক্ষমা করো। আজ কিন্তু কাল রাত্রি। তুমি দেখেছো আমি কেমন বিয়ের নিয়ম কানুনগুলো জেনে বসে আছি। তবে একটা কথা ঝুমুর, শোনো, আমাদের প্রচুর কাজ আছে। কালকে বউ ভাত, আমি একটা ছোটখাটো আয়োজন করেছি, বুঝতে পেরেছো? কারণ স্ত্রীর বাড়ির লোকজন আসবে সব। আমি কেটারিং ডেকোরেটর সব বলে রেখেছি। তবু তো আমাদের কিছু দায়িত্ব থাকবে, আমি এসব একা সামলাতে পারবো না কিন্তু। হ্যাঁ গো মেসোমশাই, আমি সব করে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। বেশ 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 বেশ। হ্যালো, হ্যাঁ কি? হ্যাঁ, বেগমের লাইভের ব্যাপারটা নিয়ে আপডেট তো? হ্যাঁ বলুন। অভিতাজ, বেগমের ব্যাপারে কোনো ইনফরমেশন পেলে? কিছু জানা গেল? না, এখনো পর্যন্ত বেগমকে ট্রেস করা যায়নি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কিছু জানা গেল? তুমি বেগমকে খুঁজে পাবে কিনা জানি না, কিন্তু আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে। ওকে ওকে। এই অভি, আরে কাজ তো হতে থাকবে, মাঝে মাঝে কাজ থেকে ছুটি নিতে হয়। হ্যাঁ দেখো, সদ্য শ্রী বাড়িতে এসেছে, এই কদিন ওর উপরে অনেক ধকল গেছে, ওর বিশ্রামের প্রয়োজন। তুমি ওকে ওর ঘরটা দেখিয়ে দাও। তবে হ্যাঁ, ঘরটা দেখিয়ে চলে আসবে। আজ কিন্তু রাত্রিবাস নয়, একসঙ্গে। আই এম সো সরি। আর ঝুমুর, তুমি এসো, আমি তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। এসো 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 এসো। এইবার শুরু হবে আসল খেলা। ঝুমুর, এসো। এসো। এই হচ্ছে তোমার ঘর। পছন্দ? হ্যাঁ, তোমার যা লাগবে আমাকে বলবে। হ্যাঁ, লজ্জা করবে না, কোনো সুবিধে অসুবিধে, কেমন? আমি খানিকটা বাধ্য হই তোমাকে এখানে নিয়ে এলাম। আসলে এই বাড়িতে আমরা মাত্র দুজন পুরুষ মানুষ, কোনো মহিলা নেই। স্ত্রীর সঙ্গে একজন কাউকে দরকার ছিল। আশা করি তুমি বুঝতে পারছো। আবিরের জন্য আমার খারাপই লাগছে। এইরকম একটা ঘটনা মেনে নেওয়া,
এটা যে কোনো সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন। একটা মানুষ সে জানলো তার স্ত্রী মৃত, তারপরে হঠাৎ করে সে ফিরে এলো, সে দাবি করতে লাগলো যে সে বেঁচে আছে। এটা 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 মেনে নেওয়া সহজ, তুমি বলো? মনটা আমি বুঝতে পারছি কেমন যেন বিক্ষিপ্ত হয়ে আছে। ভাবা যায় হ্যাঁ এইরকম একটা ভিডিও? হ্যাঁ, আমি পেখম চৌধুরী, চৌধুরী বাড়ির বউ, আবির চৌধুরীর স্ত্রী। এই সমাজের কাছে আমি মৃত, সবাই জানে। আমি আর এই পৃথিবীতেই নেই। আমাকে খুন করা হয়েছে, আমাকে জীবন্ত অবস্থায় মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের সামনে এসেছি আপনাদের আসল সত্যিটা জানাতে। আমি এসেছি আমার নিজের খুনিকে সাবধান করতে। পেখমকে তুমি শেষ করতে পারোনি। আমার তো ভাবলেই কিরকম গায়ে কাঁটা দিয়ে উঠছে। আচ্ছা, কোথায় থাকতে পারে বেগম, তোমার কি মনে হয়? আমি ঘরের কাজ করি গো মেসোমশাই। আমি অত কিছু বুঝিও না আর জানিও না। আপনার ওই কি লাইভ ভিডিওর কথা বলছিলেন না, আমি তো সেটা দেখিই নি। ঠিকই তো, আমারই ভুলে যে তুমি তো লাইভ ভিডিও দেখোই নি। ঠিক ঠিক ঠিক। না, আমি শুধু ভাবছি যে কি সাংঘাতিক ঘটনা। আবিরের বউকে মানে বেগমকে খুন করা হয়েছিল, আর ওই রকম সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। ভাবা যায়? আমি শুধু ভাবছি ওই লোকটা কি সাংঘাতিক, নিষ্ঠুর, ভয়ঙ্কর, যে একটা জ্যান্ত মানুষকে মাটিতে পুঁতে দেয়। কি যেন নাম লোকটার? এই দেখেছো, আমি না মানে বয়স হয়ে গেছে তো কিছুতেই নামটা মনে করতে পারি না, কিছুতেই মনে রাখতে পারি না। এই ভুলে যাচ্ছি নামটা। কি জানো কি জানো কি কি মনে পড়েছে, রাজা রায়চৌধুরী। রানা রায়চৌধুরী। রানা।